শুভ সকাল বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো বাজে সকাল 9টা মতো। তো ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হয়নি, তো বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর যা রোদ উঠেছে, তো বাইরে তো বেশিক্ষণ থাকা গেল না, তাই ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখো আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা ঝেড়ে। তো তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে চলে গেছি বাইরে ব্রাশ করতে। তো মুখ ধুয়ে ব্রাশ করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালবেলা ফ্রেশ হওয়ার পর বাসি পেটে আমার কিন্তু একটা ওষুধ থাকে, তো সেটাই এক গ্লাস জল খেয়ে মেডিসিনটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, আর ভাতটা কিন্তু ফুটেও এসছে। তোমরা তো দেখতেই পেলে এখানে ভাত ফুটে গেছে। তো সকাল যেহেতু প্রায় 10টার কাছাকাছি বাজে, তো রান্না এখনও সেরকম কিছু হয়নি। আর শুধু ভাত তো খাওয়াও যাবে না, তার সাথে কিছু একটা লাগবে। তো খিদেও পেয়ে গেছিলো, তার জন্য দেখো এখানে আমি একটু জল গরম করে নিয়েছি, এখানে হরলিক্স গুলে নিচ্ছি। খিদে যেহেতু পেয়েছে তাই একটু হরলিক্স গুলে খেয়ে নিলাম। আর এখানে দেখো মা পেঁয়াজ ভাজছে, কারণ এটা দিয়ে হবে মুসুরির ডাল। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ডাঁটা দিয়ে হবে মুসুরির ডাল। আর এখানে কাঁঠাল দানা সেদ্ধ বসিয়েছে, এটা হবে কাঁঠাল দানা ভর্তা। তো আমার কিন্তু এই ভর্তাটা ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো কাঁঠাল দানা সেদ্ধও হয়ে গেছে আর ডালটাও প্রায় হয়ে এসছে। এটাই আজকে আমাদের সকালের মেনু, ডাল আর কাঁঠাল দানা ভর্তা। এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম আজকে। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে আগের দিনে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোই বাইরে কেমন রোদ উঠেছে দেখো, তো সেগুলোই বাইরে আজকে মেলে দিচ্ছিলাম। আর বাবা আজকে বাজার থেকে এনেছিল চিকেন, সেটাই কিন্তু মা এখানে ধুয়ে রেডি করে দিচ্ছিল। তো সব কিছু ধুয়ে রেডি করে দিয়েছে, চিকেনটাও ধুয়ে দিয়েছে, আর মশলা টশলা যা আছে সব কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, বলেছে আমাকে রান্নাটা করতে। তো আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে সেই তেলেই গোটা গরম মশলা, গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেই মিক্সিতে করে রাখা মশলা, সবাই যেরকম দিয়ে থাকে নর্মালি মাংসতে আর কি যা যা লাগে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তো কষানো তো আমার হয়ে গেছে, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, যাতে চিকেনের থেকে জলটা ছাড়ে। তো সেই আমার চিকেনটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তাও ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। তো আলুগুলোও ভালো করে ভেজে নেওয়া, সেগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এখানে চিকেনের থেকে কেমন জল ছেড়েছে। তো চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এগুলোর সাথে একটুখানি মিক্স করে নিলাম। তারপরে দেখো জল দিয়ে দিলাম এখানে। তো মাংসের ঝোলটা ফুটতে ফুটতে দেখো যে বাসনগুলো আর কি সিঙ্কে ছিল সেগুলোই আমি মেজে নিচ্ছিলাম। যেমন ওই মাংসটা ধোয়া হয়েছে, আদা পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়েছে, তার জন্যও কিছু বাসন এঁটো হয়েছে, মিক্সিতে মশলা করা হয়েছে। তো সেই বাসনগুলো আমি এখানে মেজে নিচ্ছিলাম। এই রান্না করতে করতেই না যা বাসন বেরোয় আমি সেগুলো মেজে নিই, কারণ একবারে মাজতে গেলে অনেক বাসন হয়ে যায়, তখন অনেকটা সময় লেগে যায়। তো রান্নাটা কিন্তু এখানে আমার কমপ্লিট হয়েই এসছে প্রায়। তো ঝোলটা ফুটে এসছে, তার মধ্যে দেখো আমি এখন গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব, চিকেনের ঝোলটা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে চিকেনের ঝোলটা, ঠিক আছে? এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তখন বাজে বেলা 2:30 মতো। তো তাই আর বেশি দেরি করলাম না, গিয়ে স্নানটা কমপ্লিট করে নিলাম। তো স্নান কমপ্লিট করে এখানে আমি একটু আর কি সিঁদুর আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর দেখো আজকে কিন্তু বোন পুজোটা দিয়েছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর বোনের জন্য এখানে আমি অপেক্ষা করছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আজকের খাবার দাবার কী ছিল আমাদের মেনু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন? ঠিক আছে, টাটা, বাই বাই।